ভক্তি ভরে যে জন করে একাদশী পালন, শ্রীহরির কৃপায় ধন্য হয় তার জীবন। আজ হলো পাপমোচনী একাদশী। আমরা প্রত্যেকেই পাপী। এই সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, পাপ অহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। এবার চলুন আমরা শ্রবণ করি পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য জিজ্ঞেস করলে শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী সমস্ত সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই তিথির নাম পাপমোচনী একাদশী। প্রাচীনকালে মেধাবী ঋষি চৈত্ররথ নামে পুষ্প উদ্যানে বসে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেও অভিশাপের ভয়ে আশ্রমের 2 মাইল দূরে বীণা বাজিয়ে গান গাইতে লাগলো। একদিন দুইজনকে দেখে উভয়ে কামবানে পীড়িত হলো। ঋষি তার সাধন ভজন ছেড়ে সেই অপ্সরার সাথে প্রায় 56 বছর অবস্থান করলেন। যদিও তারা বহু বছর একত্রে থাকলেন, ঋষির কাছে অর্ধরাত্রি বলে মনে হলো। যখন তিনি জানতে পারলেন প্রকৃতপক্ষে তার 56 বছর সহবাসে অতিবাহিত হয়েছে, তখন তিনি রেগে অপ্সরাকে পিশাচী হওয়ার অভিশাপ দিলেন। সে ক্ষমা চাইলে ঋষি তাকে শাপ মোচনের জন্য চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পালনের কথা বললেন। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী প্রায়শ্চিত্ত করতে চাইলে পিতাও একই একাদশী পালনের কথা নির্দেশ দিলেন। এই একাদশী পালনে উভয়ই পাপ থেকে মুক্ত হলেন। যারা এই একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই চৈত্র কৃষ্ণপক্ষের একাদশীতে আমরা সকলে মিলে শ্রী রাধা মাধবের চরণে নিজেদের সঁপে দিই। এই ব্রত পালনের মাধ্যমেই আমাদের অন্তরের সকল অন্ধকার দূর হোক এবং জীবন শ্রীহরির আশীর্বাদে পূর্ণ হয়ে উঠুক। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, অষ্টসখী বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।